হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। নবম দশম শ্রেণীর গণিত ক্লাসের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনুশীলনী 3.1-এর বাকি অঙ্কগুলো করব। এর আগের ক্লাসে আমরা 10 পর্যন্ত করিয়েছিলাম। যারা আমার চ্যানেলে বা ফেসবুকে নতুন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিবা, না হলে এই ভিডিওগুলো বুঝতে অসুবিধা হবে। পূর্বের ভিডিওগুলো সিরিয়ালি আপলোড করা আছে, ভিডিওগুলো দেখে তারপর 11 নম্বর থেকে শুরু করবা, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখো 11 নম্বরে কি দেওয়া আছে। 11 নম্বর হলো a + b + c = 9, ab + bc + ca = 31 হলে a² + b² + c² এর মান বের করো। তো দেখো ভাইয়ার একটা স্পেশালিটি হলো যে ভাইয়া সবগুলো সূত্র একসাথে লিখে দেয় না। এতে তোমাদের কাছে কঠিন মনে হয়, মানে বেশি প্যারা মনে হয়। আমি কি করি, যে ম্যাথ করতে যে সূত্রটা লাগবে ওই সূত্রটা লিখে দিই। যেমন এই অধ্যায়টা করতে তোমাদের 10 থেকে 12টা সূত্র লাগতো, আমি কি করেছি ওই ডে বাই ডে মানে প্রত্যেকটা অঙ্কের সাথে কোনটা কোনটা লাগতো ওইটা লিখে দিয়েছি। তাহলে ওইটা এখানে থাকলে তোমার ওই টাইমে ওইটা মুখস্থ করতে সহজ মনে হবে, এই জন্য আমি এটা দিয়েছি। যেমন 10, 11, 12 11, 12, 13 এইখানকার এই 3-4টা অঙ্ক করতে জাস্ট একটা সূত্র লাগবে। ওই সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। জাস্ট এই একটা সূত্রের মাধ্যমে আমরা 11, 12, 13 এই 3-4টা ম্যাথ আমরা করতে পারবো। দেখো আমি সূত্রটা লিখে দিচ্ছি। a + b + c হোল স্কয়ার ইকুয়াল a² + b² + c² প্লাস 2ab + 2bc + 2ca। আচ্ছা, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে। ওকে, এইটা হলো আমাদের সূত্র। জাস্ট এই একটা সূত্র ব্যবহার করে আমরা বাকি 3টা অঙ্ক করে ফেলবো। দেখেন একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, উপরে যে দুটো মান দেওয়া আছে এবং যেটা বের করতে বলেছে দেখেন এই সূত্রের মতো করে মিলে গিয়েছে অলরেডি। দেখেন এই যে এটার মান বের করতে বলেছে এই জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে। আবার দেখেন এই যে ab + bc + ca এই জিনিসটা এখানে দেওয়া আছে। সবার মধ্যে 2 আছে, আমরা 2 কমন নিলে কিন্তু এই জিনিসটা পেয়ে যাব। তারপরে a + b + c দেখেন এইটারও এখানে সূত্র আছে, তো এটার মান দেওয়া আছে, আমরা ইজিলি কিন্তু করে ফেলতে পারি। তো দেখেন জাস্ট আমরা এই সূত্রটা দিয়ে করে ফেলবো। আমরা শুরু করি। আমরা দেওয়া আছে উঠাইলাম না, হ্যাঁ, তোমরা দেওয়া আছে দিয়ে এই দুইটা মান উঠিয়ে নিবা আগে, তারপর সূত্রটা দিয়ে শুরু করবো। আমরা সরাসরি সূত্র করব, লিখবো যে আমরা জানি, আমরা লিখলাম যে উই নো, আমরা কি জানি, আমরা ওই সূত্রটা জানি। হ্যাঁ, আমরা ওই সূত্রটা লিখবো a + b + c হোল স্কয়ার ইকুয়াল a² + b² + c² প্লাস 2ab + 2bc + 2ca। আমরা ওই সূত্রটা লিখে নিলাম। এখন আমরা দেখবো যে মান বের করতে বলেছে কোনটা। মান বের করতে বলেছে এইটার, তাহলে এই জিনিসটা আমাদের হাতের বামে নিয়ে আসতে হবে। যে জিনিসের মান বের করতে হয় যেটা, সেটা আমাদের হাতের বামে থাকতে হয়। আর বাকিগুলো তো আমরা একটা কাজ করব, আমরা আগে এটা বামে নিয়ে আসবো না, একটু পরে নিয়ে আসবো। আগে মানগুলো বসিয়ে দেবো আর এখানে 2 কমন নেব। তো প্রথম লাইনে আমরা এখানে বাঁ দিয়ে এটা রেখে দিলাম। প্রথম লাইনে আমরা এটার মান বসিয়ে দিলাম না, এটা রাখলাম, এটাও রাখবো, a² + b² + c² রাখবো। প্লাস দেখো তো ভাইয়া এই সবগুলোর মধ্যে 2 কিন্তু কমন আছে, 2 কমন আছে। তাহলে আমরা সবগুলোর ভেতর থেকে একটা 2 কমন নিলাম। কেন? কারণ আমাদের সূত্রে তো আছে মান দেওয়া আছে ab + bc + ca, ওইটা বানানোর জন্য। তাহলে এখান থেকে 2 কমন নিলে থাকবে কি, এখানে থাকবে ab প্লাস এখানে থাকবে bc প্লাস এখানে থাকবে ca। দেখো ওই যে মান চলে আসছে। এখন আমরা মানগুলো বসিয়ে দেব ভাইয়া, দেখো তাহলে a + b + c এর মান দেওয়া ছিল কি 9 দেওয়া ছিল। তাহলে আমরা 9 এর উপরে স্কয়ার দিয়ে দিলাম ইকুয়াল, এটার তো মান বের করতে বলেছে, এটা অমনি রেখে দিলাম, প্লাস 2 এখানে মাঝখানে 2 এটার সাথে কিন্তু ইনটু আছে। তো এইটার মান কি দেওয়া আছে, দেখো এইটার মান দেওয়া আছে 31, আমরা 31 বসিয়ে দিলাম। ওকে, পরবর্তী লাইনে এখানে 9 9 গুণ করলে আমরা জানি কত হয় 81, 81 পাচ্ছি আমরা, ইকুয়াল এটা অমনি রাখলাম, প্লাস এখানে দেখো 31 আর 2 যদি আমরা গুণ করি
তাহলে ইনটু করে তাহলে আমরা কত পাবো 62 পাবো। 62 পাইলাম, 31 দুগুণ মানে 62। ওকে, আমরা এখন এইটার মান যেহেতু বের করব, তাহলে দেখেন আমরা একটু কি করব, আমরা এখন পক্ষান্তর করব, অর্থাৎ এই পুরোটা এই পাশে লিখবো আর 81টা ওই পাশে লিখবো। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 62 ইকুয়াল 81। দেখেন অনেকে বলবে যে ভাইয়া তাহলে তো চিহ্ন পরিবর্তন হওয়ার কথা। দেখেন চিহ্ন কখন পরিবর্তন হয়, যখন কোন একটা কিছু সিঙ্গেল ভাবে পরিবর্তন করবেন, এই পাশ থেকে ওই পাশে নেবেন ওই পাশ থেকে, তখন চিহ্ন পরিবর্তন হয়। কিন্তু দেখেন এই লাইনে আমরা কি করেছি, পুরোটা ডান পাশের পুরোটা আমরা বাম পাশে এনেছি আর এই বাম পাশের পুরোটা এই পাশে এনেছি, এই জন্য এখানে চিহ্নের পরিবর্তন হবে না। দেখেন এখন চিহ্নের পরিবর্তন হবে। এখন আমাদের মান বের করতে বলেছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এটার সাথে ঝামেলা করতেছে কে 62 মানে 62। তো আমরা জানি এটা যেহেতু মান বের করব, তাহলে এটা এই পাশে আছে প্লাস, ইকুয়ালের ওই পাশে দিয়ে দিলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 81 থেকে 62 মাইনাস হবে। ওকে, তাহলে এইটাই হবে আমাদের অ্যানসার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে বিয়োগ করলে কত পাবো আমরা, বিয়োগ করলে এখানে পাবো 9 হাতে 1। ওকে, আমরা 19 পাবো 19। এইটাই হলো আমাদের 11 নাম্বার ম্যাথের অ্যানসার। তো এখানে জাস্ট টেকনিকটা কি ভাইয়া, এখানের সহজ টেকনিকটা হলো তুমি যদি শুধুমাত্র এই সূত্রটা মুখস্থ করো ভাইয়া, আর কিচ্ছু লাগবে না। উদ্দীপকে মানে প্রশ্নে সব দেওয়াই থাকবে, শুধু মান বসাতে হবে এবং পক্ষান্তর করতে হবে, প্লাস মাইনাস করতে হবে। এখানে কঠিন কোনো মেথড নাই ভাইয়া, শুধুমাত্র তুমি জাস্ট এই একটা সূত্র মুখস্থ করবা, হয়ে যাবে। দেখো আমরা 11 নাম্বারটা করে ফেললাম। যারা বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা বুঝতে পারো না ভিডিওটা এখানে পজ করে আরো একটু পেছন থেকে আরো দুই একবার দেখবা, তাহলে বুঝে যাবা। আমরা এখন সেম এই সূত্রটা দিয়ে এই সেম ভাবে আমরা এখন 12 নাম্বারটা করে দেখাবো। দেখো ওকে ভাইরা, তাহলে দেখো 12 নাম্বারটা কি বলা আছে, একদম সেম, একদম সেম, জাস্ট মানগুলো ডিফারেন্ট করে দেওয়া আছে। দেখো এখানে আমরা ওই সূত্র ওইটাই ইউজ করব। এখানে কি দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, যেটা একটু আগে মান বের করেছিলাম, এখানে ওইটার মান দেওয়া আছে। আবার ab প্লাস bc প্লাস c এটার মান দেওয়া আছে। এখন ডাইরেক্টলি যেটা সূত্র বলেছে ওইটাই বের করতে হবে, অর্থাৎ এখানে কোনো পক্ষান্তর করতে হবে না। ডাইরেক্টলি দেখো এই সূত্র, আমরা এইটারই তো মান বের করতে বলেছে, তো এটা তো এই পাশে আছে, হাতের বামে আছে, এটা কিচ্ছু করতে হবে না। জাস্ট এই পাশে আমরা এটার মান বসাবো, এখানে 2 কমন নিয়ে এটার মান বসাবো, জাস্ট 2 থেকে 3 লাইনে এটা ম্যাথটা শেষ হয়ে যাবে। তো আমরা এখানে লিখি, আমরা সেম ভাবে এখানে দেওয়া আছে উঠাইলাম না, তোমরা এইটা এবং এইটা দেওয়া আছে উঠাইলাম। তো আমরা সরাসরি লিখলাম যে আমরা জানি উই নো। দেখো আমরা জাস্ট এই সূত্রটা লিখবো a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো তো যেহেতু ভাইয়া দেখো এইটারই মান বের করতে বলেছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তো এটা তো এই পাশে আছে, তাহলে কিছু করতে হবে না, ইজি। আমরা জাস্ট এই পাশে এসে এটা যেহেতু এখানে 2 কমন নেব, তো এই জন্য এটার মান প্রথম লাইনে বসাইলাম না। কেউ চাইলে তোমরা বসাতে পারো, যেহেতু 2 এখানে কমন নেব, 3 নাম্বার লাইনে একসাথে মান বসিয়ে দেব। দেখো আমরা এখানে অমনি এটা রাখলাম। এই সবগুলোর মধ্যে 2 কমন আছে, 2 কমন নিব, তাহলে থাকবে ab প্লাস এখানে থাকবে bc প্লাস এখানে থাকবে ca। এখন দেখো আমরা মান বসিয়ে দেব। তো এটার মান কি দেওয়া আছে ভাইয়া, দেখো এটার মান দেওয়া আছে 9। আমরা এই পুরোটার পরিবর্তে লিখলাম 9 প্লাস 2, এই মাঝখানে কি আছে ইনটু আছে। এটার মান কি দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 8। দেখো অ্যানসার চলে আসছে। তাহলে এখানে হচ্ছে 9 প্লাস এখানে হচ্ছে এইটা 2 গুণ করলে আমরা জানি 16 হয়, তাহলে 16 আর 9 যোগ করলে 25 হয়। দেখো কত ইজি ভাবে এটা চলে আসছে, কারণ এটা কোনো পক্ষান্তর করতে হয় নাই, আমরা জাস্ট ওই সূত্রটা। তাহলে দেখো ভাইয়া এখানে আমি পুরো অঙ্কের মধ্যে কোনো জাদু, কোনো অন্যরকম মেথড কোনো কিছু করি নাই। হ্যাঁ, জাস্ট কি তুমি যদি শুধুমাত্র একটা লাইন একটা সূত্র মুখস্থ করতে পারো ভাইয়া, এই পুরো ম্যাথগুলো তোমার কাছে একদম পানি পানি লাগবে, একদম পানি পানি হয়ে যাবে। সূত্র না জানলে কিচ্ছু হবে না, ঠিক আছে? ওকে, দেখো তাহলে আমরা এখন নেক্সট, এটা তো 12 কমপ্লিট হলো, আমরা এখন 13তে যাচ্ছি। দেখি 13 নম্বরে কি বলা আছে।
দেখো 13 নম্বরটা একটু ডিফারেন্ট, সো একটু ডিফারেন্ট, বাট সূত্র আমরা ওইটাই ব্যবহার করব, ওই সেম সূত্র ব্যবহার করে একটু ডিফারেন্ট ওইটা করব। কারণ একটু ভালো করে খেয়াল করলে বুঝবা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান দেওয়া আছে, a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে, কিন্তু ভাইয়া a b প্লাস b c প্লাস c এইটার মান কিন্তু অন্য দুইটাতে দেওয়া ছিল, এইখানে এটার মান দেওয়া নেই। তো এইটার পরিবর্তে আমাদের সূত্র থেকে একটা মান বের করে নিতে হবে, ওটা মাঝখানে করতে হবে, তখন আমি বুঝাই দেব, কিন্তু সূত্রে একটা অ্যাপ্লাই করতে হবে। দেখো তাহলে প্রথমে তোমরা দেওয়া আছে দিয়ে এটা এবং এটা উঠায় দিলা, এখন মান বের করতে বলেছে কি এটা প্লাস এটা প্লাস এটা, তো আমরা ওই মান বের করাটা লিখলাম, আমরা লিখলাম এখানে যে এখন আমরা লিখলাম a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square, এটা লিখলাম। এখন দেখো এই তিনটারই বর্গের সূত্র আছে, আমরা ওই বর্গের সূত্রটা লিখে দেব একদম ফার্স্ট। 1-2 নাম্বার অঙ্কে যে দুইটা সূত্র লিখে দিয়েছিলাম, একটা হলো a plus b whole square, একটা a minus b whole square, সেই সূত্রটা এখন ব্যবহার করব। এখানেও a minus b whole square, এটাও a minus b whole square, এটাও a minus b whole square। দেখো এখানে a minus b, a মানে এটা, b মানে এটা, এখানে এইটা মানে a, এটা মানে b, এখানে এটা মানে a, এটা মানে b, তো আমরা সেই মতে সূত্রগুলো বসিয়ে দিই। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস, এখন এটা সূত্র বসাবো, এখন a মানে কিন্তু b, বুঝো, হ্যাঁ, a স্কয়ার লিখলাম মাইনাস 2ab হবে কিন্তু এখানে হবে bc প্লাস b স্কয়ার কিন্তু এখানে b মানে c, তার উপরে স্কয়ার প্লাস, এখন এইটার সূত্র a স্কয়ার, a মানে হলো c, তাহলে c স্কয়ার প্লাস সরি c স্কয়ার মাইনাস 2ab হবে, তো a মানে হলো c আর b মানে হলো a প্লাস b স্কয়ার, b মানে হলো a, তাহলে a স্কয়ার হবে। আশা করি বুঝতে পেরেছো, একদম প্রথম সূত্র এটা ভাইয়া, বর্গের যে দুইটা সূত্র তার মাইনাসের সূত্র। এখন দেখো আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো a স্কয়ার আছে দুইটা এবং দুইটার সামনে প্লাস, এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, তাহলে আমরা লিখতে পারি 2a স্কয়ার প্লাস, দেখো b স্কয়ারও দুইটা, তাহলে আমরা লিখতে পারি 2b স্কয়ার প্লাস, দেখো c স্কয়ারও দুইটা, তাহলে আমরা লিখতে পারি 2c স্কয়ার। ওকে, তাহলে এইগুলো আমরা আগে লিখে নিলাম। এবার এই যে -2ab -2bc -2c এ যা আছে এটা আমরা এখন লিখে দেব, -2ab -2bc -2ca, এটা লিখে দিলাম। এখন দেখো কি করব ভাইয়া, এখন আমরা একটা কাজ করব, দেখো এই যে তিনটার মধ্যে দেখো 2 আছে, তাহলে আমরা এই তিনটা থেকে 2 কমন নেব। এখন কথা হলো যে ভাইয়া ম্যাথে তুমি যাই করো না কেন সেটার তো একটা লজিক কারণ থাকতে হবে। দেখো এখানে আমি 2 কেন কমন নেব, কারণ আমি যদি 2 এখান থেকে কমন নিয়ে ফেলি তাহলে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, দেখো এই যে মান চলে আসছে, ঠিক আছে। তো তুমি যেটাই করবে অবশ্যই সেটার কারণ থাকতে হবে। তো এখানে আমি 2 কমন নিলাম, তাহলে এখানে থাকলো a স্কয়ার প্লাস এখানে থাকলো b স্কয়ার প্লাস এখানে থাকলো c স্কয়ার। ওকে, এবার দেখো এখানে একটা কাজ করতে পারি আমরা, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোর মধ্যে কি কমন আছে, সবগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু 2 কমন আছে, তাই না, সবগুলোর মধ্যে 2 কমন আছে, তাহলে আমরা সবগুলো থেকে 2 কমন দিই। কিন্তু এখানে একটু কথা আছে ভাইয়া, দেখো কি কমন নিয়েছি, -2 কমন নিয়েছি। তোমরা জানো কিনা, এর আগে বলেছিলাম যখনই মাইনাস সামনে থাকবে ব্র্যাকেটের পরে ভেতরে যা বসবে পুরো রাশিটার চিহ্ন পরিবর্তন হবে, যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এখানে যারা যারা বসবে সব চিহ্ন পরিবর্তন হয়ে বসবে। দেখো এখান থেকে 2 কমন নিয়েছে, থাকবে কি ab, এর এখান থেকে 2 নিয়েছে তাহলে থাকবে bc, কিন্তু এই মাইনাসটা হয়ে যাবে প্লাস bc, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস ca। দেখেন তো বুঝতে পারলেন কিনা, -2 কমন নিলাম, তো -2 কমন নেওয়ার কারণে এই মাইনাসের কারণে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে থাকলো ab, মাইনাসের পরিবর্তে প্লাস, bc মাইনাসের পরিবর্তে প্লাস, ca। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন, এখন আমাদের এইটার মান দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখেন এটার মান দেয়া আছে, কিন্তু এই যে ab প্লাস bc প্লাস ca এইটার কিন্তু মান দেওয়া নেই। এই কথাটাই আমি প্রথমে বলেছিলাম যে এইটাই জাস্ট একটু ব্যতিক্রম। এখানে এসে কি কাজ করতে হবে, এখানে এসে একটা কাজ করতে হবে, ওই সূত্রের লাইন থেকে নিয়ে আসতে হবে। দেখেন আমি একটু আপনাদেরকে আলাদাভাবে এখানে দেখাচ্ছি, এই যে এই সূত্রের লাইনের পরে এখানে আমরা একটা কাজ করতে পারি।
দেখেন এটা কিন্তু জাস্ট ওই সূত্রের লাইন আলাদা, তোমাদের এটা করতে হবে না, তোমরা ডিরেক্টলি এটা মুখস্থ করবা, এখানে বসাই দিবা। আমি একটু তোমাদের বুঝাই দেই যে এটা থেকে একটা মান পাওয়া যায়। দেখো তো আমরা একটা কাজ করব, আমরা এই পুরো রাশিটা এই পাশে আনবো, এই পুরো রাশিটা ওই পাশে নেব। এটা কিন্তু সূত্র করতেছি, হ্যাঁ দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়াল এই পাশেরটা ওই পাশে লিখব a প্লাস b প্লাস c হোল স্কয়ার লিখলাম। এখন দেখো, এখন আমরা যেটা আমাদের মান লাগবে কি 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, এটার কিন্তু মান লাগবে, তাই না? তো আমরা এই যে 2ab এই অংশটা রেখে দেব আর এই অংশটা ওই পাশে পাঠিয়ে দেব। দেখো 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই যে এই অংশটুকু এখানে রাখলাম। আর এই যে অংশ আছে না, এই অংশ এই পাশে কি অবস্থায় ছিল? প্লাস অবস্থায়, তাহলে ওই পাশে এটার সাথে গিয়ে কি হবে? মাইনাস হবে। দেখো এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এই অংশটা গিয়ে ওইখানে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো বুঝতে পারলা কিনা? তাহলে আমরা সূত্র থেকে এই যে এখানে এখন আর একটা লাইন কমন, এখানে 2 কমন, আমরা এখানে লিখলাম ab প্লাস bc প্লাস ca ইকুয়াল, তাহলে এই পাশে যা থাকলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো এই যে তাহলে এখন আমরা এইটার মান দেখো পেয়েছি, তো এইটার পরিবর্তে আমরা এইটা লিখতে পারি। এতে করে কি উপকার হবে? এতে করে এই দুইটারই মান উদ্দীপকে দেওয়া আছে। দেখো এই যে a প্লাস b প্লাস c দেওয়া আছে, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দেওয়া আছে। তাহলে আমাদের অঙ্কটা শেষ হবে। জাস্ট এইখানে একটু ব্যতিক্রম, তো তোমাদের এটা মনে রাখতে হবে যে 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর সমান এটা লেখা যায়, ঠিক আছে? এটা কিন্তু এই সূত্র থেকে পেয়েছি, এটা কিন্তু অঙ্কের ভেতরে না। তো আমরা এখন ওইটা লিখবো। আগে আমরা প্রথমে যা আছে এটা লিখবো 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার লিখলাম। এখন এখানে মাইনাস দেব, মাইনাস দিয়ে এই পুরোটার পরিবর্তে যেমন এটা লেখা যায়, তাহলে আমরা এই পুরোটার পরিবর্তে এখন আমরা এটা লিখব। দেখো কি লেখা আছে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই যে দেখো কত সুন্দর সহজ হয়ে এসেছে। এখন যা যা এখানে আছে সব উপরে মান দেওয়া আছে, আমরা জাস্ট মান বসায় দেব। তাহলে দেখো এখন 2 রাখবো, 2 ইনটু এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার, এটার মান কি 14, তো এটার মান এই যে 14 বসিয়ে দিলাম, মাইনাস এটার মান কি দেখো a প্লাস b প্লাস c, এটার মান দেওয়া আছে কত 6, 6 এর উপরে কি হবে? 6 এর উপরে স্কয়ার হবে। সরি একটু কল এসেছে। আচ্ছা দেখেন, তাহলে আমরা কি করব? এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটার মান কিন্তু বসিয়ে দিলাম। এটার মান কি দেওয়া আছে? এটার মান 6 দেওয়া আছে, তো 6 এর উপরে স্কয়ার, তার মানে এখানে এটার উপর হোল স্কয়ার, তাহলে 6 এর উপরে স্কয়ার মাইনাস দেখো এইটারও মান দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান কি দেওয়া আছে 14। তাহলে সবগুলোরই কিন্তু এখানে মান চলে আসছে, আমরা সেই মানগুলো বসিয়ে দিয়ে এখন যোগ বিয়োগ করব। দেখো 14 আর 2 গুণ করলে কত পাবো? 14 দুগুণে পাবো 28 28 মাইনাস এখানে পাবো কত? 36, তাই না? দেখো 6 গুণ 6 মানে 36 মাইনাস এখানে কত পাবো? এটা তো 14 দেওয়া আছে। এখন দেখো ভাইয়া, একটার সামনে আছে প্লাস আর দুইটার সামনে আছে মাইনাস, তাহলে আমরা কি করব? আমরা এই দুইটা যোগ করব। হ্যাঁ, এই দুইটা যোগ করে আমরা এটা থেকে বিয়োগ করে দেব। দেখো 36 আর 14 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 36 আর 14 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 50। 50 থেকে যদি আমরা 28 বিয়োগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 22। এইটা হলো আমাদের এখানে অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এই যে 11 থেকে শুরু করে তিনটা যে অঙ্ক করলাম 11 12 13, এই তিনটা অঙ্কই কিন্তু একদমই এই সেম নিয়মে, ঠিক আছে? জাস্ট তোমার কি করতে হবে ভাইয়া, এই সূত্রটা খুবই গুরুত্ব দিয়ে মুখস্থ করে ফেলতে হবে। একদম সহজ কিন্তু, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca একদম ইজি ভাবে সুন্দরভাবে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকের ক্লাসে এ পর্যন্তই রাখতে চাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 3.1 এর সর্বশেষের যে 3টা অঙ্ক আছে সেই 3টা অঙ্ক আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।